কটেক্স আমাদের আসলে ডেমোতে প্রফিট করায় এবং হচ্ছে লাইভে গেলে লস করায়। আমি যেখানে ট্রেড প্লেস করি মার্কেট তার উল্টো করতেছে। আমি বায়ারের সাথে গেলে মার্কেট সেলারের সাথে দেয়, মার্কেট সেলারের সাথে গেলে আবার হচ্ছে আমি সেলারের সাথে গেলে মার্কেট বায়ারের সাথে দেয়। এটা কাজ করতে পারেন যে একটাই আসলে আপনি ডেমো লগ ইন করবেন আর একটা হচ্ছে আপনি রিয়েল ব্যালেন্স রাখবেন, ঠিক আছে। এবং ডেমোতে রিয়েলে দুইটাইতেই বোথ সাইডে আপনি মনে করেন একই সেম ডিরেকশনে ট্রেড প্লেস করবেন। যে এরকমটা আসলে একটাই আপনার গ্রিন ক্যান্ডেল বানাইলো আর একটা রেড ক্যান্ডেল বানাইলো, এরকমটা হয় কিনা। ডেমো এবং রিয়েল দুইটার ভিতরে আমাদের অনেকগুলো আসলে পার্থক্য থাকে। ডেমোতে হচ্ছে আমাদের সাইকোলজির পার্থক্য, ঠিক আছে। ডেমোতে যখন করি তখন ওই টাকাটারে চিন্তা করি যে হচ্ছে এটা কোম্পানির টাকা, যেখানে আমাদের শেয়ার শর্ট থাকে ওইখানে আমরা করি কি যে হচ্ছে আরেকটু দেখি কি হয়, একটু দেখি সেফটি মার্জিন পাই কিনা। যেখানে আমাদের এক্স্যাক্টলি যেখানে ট্রেড প্লেস করার ছিল আমরা সেইখানে করে না, আমরা অন্য জায়গায় করি, অন্য জায়গায় কইরেই আমরা বলি যে হচ্ছে মার্কেটের ভুল। আসসালামু আলাইকুম ট্রেডার্স, আশা করি সকলে ভালো আছেন এবং আশা করবো সকলে ট্রেডিং জার্নি ভালো যাচ্ছে। আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে বেসিক্যালি আমরা কিছু ট্রেড প্লেস করবো এবং ট্রেড প্লেস করতে করতে কিছু কথা বলবো। দেখেন আমরা আসলে অনেকেই ভাবি যে হচ্ছে আমাদের ডেমো এবং লাইভে দুই ধরনের আসলে সাইকোলজি কাজ করে, বা কটেক্স আমাদের আসলে ডেমোতে প্রফিট করায় এবং হচ্ছে লাইভে গেলে লস করায়। এটা অনেকেই আসলে ভেবে থাকেন, তবে এমনটা আসলে ভাবার কোনো যুক্তিকতা নাই, বা আচ্ছা আমি এটা আসলে কখনোই মনে করি না যে আপনি এরকমটা হয়। আপনাদের কাছে যদি কখনো মনে হয় যে হচ্ছে না আমাদের কটেক্স এরকমভাবে করে, তাহলে আপনারা কাজ করতে পারেন যে আপনাদের দুইটাই ডিভাইস থাকতে পারে আপনার কাছে। একটাই আসলে আপনি ডেমো লগ ইন করবেন আর একটা হচ্ছে আপনি রিয়েল ব্যালেন্স রাখবেন, ঠিক আছে। এবং ডেমোতে রিয়েলে দুইটাইতেই বোথ সাইডে আপনি মনে করেন একই সেম ডিরেকশনে ট্রেড প্লেস করবেন। ট্রেড প্লেস করে দেখবেন যে আসলে আপনার এটা কাজ করে কিনা। এরকমটা আসলে একটাই আপনার গ্রিন ক্যান্ডেল বানাইলো আর একটা রেড ক্যান্ডেল বানাইলো, এরকমটা হয় কিনা। দেখেন এরকমটা হয় না। তো এইখানে আসলে বেসিক্যালি আমাদের ভুল, আচ্ছা ঠিক আছে, আমি ভুলগুলো বলার আগে আমি আপনাদের এইখানে কিছু ট্রেড প্লেস করব। জাস্ট এ মিনিট। আমি এই মার্কেটটা খুব সুন্দর একটা মার্কেট চলতেছে। মার্কেট প্রথমে ডাউনে মুভ ছিল, এখন মার্কেট আসলে আপে যাওয়ার জন্য চেষ্টা করতেছে এবং মার্কেট এই লেভেলটারে ব্রেক করছে। ওকে ঠিক আছে, আমি এইখান থেকে যদি নিচ থেকে পাই একটা বায়ারের সাথে ট্রেড প্লেস করব। ওকে, আমি এখানে একটা বায়ারের সাথে ট্রেড প্লেস করলাম, কারণ হচ্ছে পিছন থেকে বায়ারের একটা ডিরেকশন আছে উপরের দিকে, এবং এইখানে হচ্ছে যে সেলারের যে এই যে ক্যান্ডেলটা এটা উইক ক্যান্ডেল বা বায়ার একটা স্ট্রং ক্যান্ডেল কন্টিনিউ করছে। স্যার এইখানে একটা গ্যাপ আপ করছে, আমি গ্যাপ আপটা নোটিস করিনি। যাই হোক, তারপর আমি এখানে ট্রেডটা প্লেস করছি। তো করছি, আমাদের কাছে মানি ম্যানেজমেন্ট আছে, আমাদের কাছে রুলস আছে, আমাদের কাছে আমরা সেই অনুযায়ী কাজ করবো, ঠিক আছে। আমি আজকে এখানে রিয়েল ব্যালেন্সের রিয়েল পেয়ারগুলোতে করার চেষ্টা করতেছিলাম, তবে রিয়েল পেয়ারগুলো আজকে রবিবার যেহেতু আজকে হচ্ছে অফ, রিয়েল পেয়ারগুলো কালকে আসবে। তো দেখা যাক আসলে এটা কি হয়, আমার প্রফিট বা লস। দেখেন আমি যেটা বলতেছিলাম যে হচ্ছে ডেমো এবং রিয়েল দুইটার ভিতরে আমাদের অনেকগুলো আসলে পার্থক্য থাকে। ডেমোতে হচ্ছে আমাদের সাইকোলজির পার্থক্য, ঠিক আছে, মার্কেটের কোনো পার্থক্য নয়, সম্পূর্ণটা হচ্ছে সাইকোলজি। ওকে, আমার ফার্স্ট এটা আমাদের এখানে লস চলে গেছে। আমরা এইখানে হচ্ছে এখন এইখানে ওকে মার্কেটের ডিরেকশন উপরের দিকেই। তারপর আমি মনে করেন এইখানে যেহেতু আমার এটা এঙ্গালফ করে দিয়েছে, মার্কেট ডাউনের দিকে আসতে পারে, আমি একটু উপরে পাইলে আমি সেলারের সাথে ট্রেড প্লেস করবো। আচ্ছা চলেন অন্য কোনো মার্কেটে যাই দেখি। হ্যাঁ, এই মার্কেটটা মোটামুটি ঠিক আছে, ডাউনের দিকে মার্কেট আছে, ডাউনের দিকে প্রেশার আছে। এই ক্যান্ডেলটা দেখেন, আমাদের লাস্ট যে সাইকোলজিটা নিয়ে আমরা ক্লাস করছিলাম, লাস্ট যে পয়েন্টটা নিয়ে, এটা যদি সেরকমটা হয়, দেখেন এখানে যদি লিকুইডিটিটা এই ক্যান্ডেলে নিয়ে নিছে, যদি এটা একটা গ্রিন ক্যান্ডেল হয় এবং এটার আশেপাশে যদি ক্লোজ দেয়, তাহলে আমি একটা সেল ডিরেকশনের সাথে ট্রেড প্লেস করবো। আর যদি এই ক্যান্ডেলটাই সেলার হয়ে যায় তাহলে তো আর আমার কিছু করার নেই এইখানে। তবে ক্যান্ডেলটা হ্যাঁ, এই যে পজিশনটা আছে এই পজিশনের আশেপাশে ক্লোজ দিতে হবে, তাইলে আমাদের হচ্ছে প্রপারলি আসলে রুলসটা মানা হবে, ঠিক আছে। আর যদি অ্যাঙ্গলফ করে দেয় তাইলে আমি আর এখানে ট্রেড প্লেস করবো না। ওকে, মনে হচ্ছে অ্যাঙ্গলফ করবে না, দেখা যাক। আমি এইখানে ওকে ঠিক আছে, আমি এইখানে 3টা ট্রেড প্লেস করে দিলাম ফর ডাউন ডিরেকশন, কারণ হচ্ছে টোটাল মার্কেটটা এখানে হচ্ছে ডাউনের সাথে আছে বা সেলারের কন্ট্রোলে আছে, এবং লাস্ট যে সেলিং ক্যান্ডেলগুলো আছে এটা হচ্ছে অনেক বেশি স্ট্রং সেলিং ক্যান্ডেল ছিল, এবং লাস্ট যে সেলিং ক্যান্ডেলের যে লিকুইডিটিটা যেখানে ছিল, বায়াররা সেই লিকুইডিটিটা নিয়ে আসছে এবং বায়ারদের ক্যান্ডেল উইক ছিল, যার জন্য আমি এখানে সেলারের সাথে ট্রেড প্লেস করছি। ওকে, এটা প্রফিট আসুক লস আসুক এরকম ব্যাপার না, আমরা এখন এখানে ওয়েট করবো, দেখা যাক আসলে কী হয়। ওকে, আমরা যেটা বলতেছিলাম যে আসলে ওটিসি এবং আপনার ডেমো এবং লাইভে দুটোর ভিতরে আসলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে আপনার সাইকোলজিতে, আর এখানে মার্কেটের ভিতরে তেমন কোনো পার্থক্য নাই। আপনি যদি ডেমোতে কইরে থাকেন এবং লাইভে যদি কইরে থাকেন, দুটোর ভিতরে আপনি দেখতে পারেন যে আসলে কোথাও এরকমটা হয় কিনা। আমরা আসলে ডেমোতে যখন করি তখন ওই টাকাটারে চিন্তা করি যে হচ্ছে এটা কোম্পানির টাকা, কোম্পানি যখন তখন চাইলে আবার আমাদের দিতে পারে, কোম্পানি চাইলে আবার আমাদের কাছ থেকে নিতেও পারে, কোম্পানি নেয় না কিন্তু। এটা আমি হচ্ছে মনে করেন আমি শেষ করে ফেলবো, আবার রিলোড দেবো, আবার মনে করেন চলে আসবে। আর হচ্ছে আপনার এটাকে কী বলে,
যে হচ্ছে যখন আমার লাইভে থাকে তখন আমার ওই টাকাটা কিন্তু রিলোড দিলে আসবে না, তাই না? ওকে, এখানে আসলে আমি এইখান থেকে একটা বাইংয়ের সাথে ট্রেড প্লেস করবো। অ্যাগেন যদি এখানে আসে, এইখানটায় এখানে আসলে আমি একটা বাইংয়ের সাথে ট্রেড প্লেস করবো, দেখা যাক কী হয়, আসে কিনা। ওকে, তো আমাদের সেকেন্ড ট্রেডটা প্রফিট চলে আসলো। আমি যেটা বলতেছিলাম যে হচ্ছে দেখেন ডেমোতে আমাদের কিন্তু সেটা হয় না, লাইভে সেটা হয় না। লাইভে আপনি দেখেন যে $2 টাকা আনেন, $10 হোক, $20 হোক, $50 হোক, $100 হোক, সেটা আনেন কি অনেক কিন্তু কষ্ট করে, যে হচ্ছে ভাই আমি এটা মনে করেন কোনোভাবে আমি ম্যানেজ করছি, হোক বা সেটা বাবা মার কাছ থেকে হোক, ধার দেনা করে হোক, আমার চাকরি টাকা থেকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি, সেইটাকে কিন্তু কোনোভাবেই আমরা চাই না যে লুজ করার জন্য। ঠিক আছে, যেহেতু আমরা চাই না এটা হচ্ছে টাকাটাকে লুজ করার জন্য, যার জন্যই মনে করেন আমরা এইখানে মার্কেটার অনেকভাবে অ্যানালাইসিস করি, বিভিন্ন যেইখানে আমাদের শিওর শট থাকে ওইখানে আমরা করি কি যে হচ্ছে আরেকটু দেখি কি হয়, একটু দেখি সেফটি মার্জিন পাই কিনা, একটু দেখি এটার উপরে যায় কিনা। ঠিক আছে, এটার জন্যই আমরা কিন্তু এইসব জায়গায় আসলে লসটা করে থাকি, যে হচ্ছে আমরা আরেকটু দেখি। এটা করতে করতে আমি এখানে হচ্ছে একটা বাইরের সাথে ট্রেড প্লেস করে দিলাম, একটা সিঙ্গেল একটা ট্রেড প্লেস করছি। আরেকটু দেখতেই বেসিক্যালি আমাদের হচ্ছে ট্রেডগুলো লস চলে যায়, বা আমরা হচ্ছে যেখানে আমাদের এক্স্যাক্টলি যেখানে ট্রেড প্লেস করার ছিল আমরা সেইখানে করে না, আমরা অন্য জায়গায় করি, অন্য জায়গায় কইরেই আমরা বলি যে হচ্ছে মার্কেটের ভুল, বা মার্কেট আমারে ট্র্যাক করতেছে। আমি যেখানে ট্রেড প্লেস করি মার্কেট তার উল্টো করতেছে। আমি বায়ারের সাথে গেলে মার্কেট সেলারের সাথে দেয়, মার্কেট সেলারের সাথে গেলে আবার হচ্ছে আমি সেলারের সাথে গেলে মার্কেট বায়ারের সাথে যায়, মানে সম্পূর্ণ হচ্ছে আমারে কেন্দ্রিক করে। ভাই আপনি মনে করেন কয় টাকা ট্রেড করেন, 2, 4, $10 করে, আমি দেখেন এখন মাত্র $2 করে ট্রেড প্লেস করতেছি। আমারে যদি $2 জন্য ট্র্যাক করে তার কী লাভ ভাই? অনেকে আছে হাজার হাজার ডলার তারা হচ্ছে ট্রেড প্লেস করতেছে, তো তাদের যদি ট্র্যাক করে, তারা যদি এই কমপ্লেনটা করে, তাইলে মারা যায় যে হচ্ছে না, তাদের আসলে $1000 যেহেতু আছে, $1000 খাওয়ার জন্য কোম্পানি আপনার এরকম একটা কমেন্ট, মানে এরকম একটা ট্র্যাপ করতে পারে। তবে আপনারা আমার এই যে $2 দেখেন, আমি এখানে $2 ট্রেড প্লেস করছি, এই $2 নিয়ে ভাই কোম্পানি কী করবে বলেন? তো আমরা আসলে আমাদের সাইকোলজির দিক থেকে আমরা আসলে অনেক বেশি দুর্বল। আরেকটা বিষয় হচ্ছে আমরা আসলে কেউ স্ট্র্যাটেজিফুল আসলে কাজ করতে চাই না। স্ট্র্যাটেজির মানে হচ্ছে নিজের একটা পছন্দের জায়গা, নিজের একটা কনফিডেন্সের জায়গা কেউ বিল্ড করতে চায় না। গত ভিডিওতে আমি স্ট্র্যাটেজিক্যাল একটা ভিডিও দিছি, সেই স্ট্র্যাটেজিতে আপনি কাজ করেন না, সেই স্ট্র্যাটেজিতে আপনি হচ্ছে আগে প্র্যাকটিস করেন না, ডেমোতে প্র্যাকটিস করতে আপনারা দেখবেন নিজের ভিতরে একটা কনফিডেন্স, ভালো লাগাটা কাজ করবে যে না ভাই আমি পারবো। কিন্তু আমরা করি কি যে হচ্ছে ভাবি যে যেটাই বলতেছে ওইটাই সঠিক এবং ওইটা অনুযায়ী আমার কাজ করতে হবে। না, আপনি আপনার মতন কাজ করবেন। তো ওভারঅল কথা হচ্ছে যে আমরা আসলে ডেমোরে ক্লেম দেই, বা হচ্ছে আমরা কটেক্সরে ব্লেম করি, বা হচ্ছে আমরা মনে করেন বিভিন্ন ট্রেডারে ব্লেম দেই, বিভিন্ন মানে স্ট্র্যাটেজিরে ব্লেম দেই। এটা আসলে ভুল। আপনি আপনার নিজেরে ব্লেম দেন, নিজের দোষেই আপনি এটা করতেছেন। যেমন দেখেন এইখানে একটা হচ্ছে আপট্রেন্ডি মার্কেট চলতেছে, আমি এইখানে আমার স্ট্র্যাটেজি অনুযায়ী আমি যেহেতু দেখতেছি এইখানে ওরা এঙ্গালফ করতেছে, আমি পরবর্তী ক্যান্ডেল এইখানে কি করব, একটা সেলারের সাথে ট্রেড প্লেস করব, সেলারের সাথেই ট্রেড প্লেস করব উইথ সেফটি মার্জিন। এখন যদি আমি সেফটি মার্জিন না পাই তাহলে আমি এখানে ট্রেড প্লেস করব? অবশ্যই করব না, কারণ আমার এটা স্ট্র্যাটেজির ভিতরে পড়ে না। ঠিক আছে, আমার এটা স্ট্র্যাটেজির ভিতরে পড়ে না। এখন আমি যদি তারপরও যদি এইখানে সেফটি মার্জিন না পাই যদি ট্রেড প্লেস করি এবং যদি এটা আমার লস যায়, তাহলে দোষ দিব কার? আসলে এখানে দোষ কারণ না, দোষ হচ্ছে সম্পূর্ণ আমার সাইকোলজির, আমার রুলসের, আমার ডিসিপ্লিনের। আমার কাছে ডিসিপ্লিন নাই, আমার কাছে কোনো নির্দিষ্ট কোনো রুলস রেগুলেশন নাই যে আপনার এইটা হইলে করবেন, এইটা হইলে করবেন না। যেমন দেখেন আমি এখানে বলছিলাম কি একটা সেফটি মার্জিন পাইলে আমি এখানে সেলারের সাথে ট্রেড প্লেস করবো, আমি সেফটি মার্জিন পাই নাই, তারপর এখন ও যা ইচ্ছা তাই হোক না কেন, ও গ্রিন হোক রেড হোক, ওর মনে করেন যদি অন্য কোনো কালার থাকে সেই কালারের ক্যান্ডেল বানাক, আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তো এইখানে দেখা যাচ্ছে আমাদের এই যে লাস্ট ক্যান্ডেলের যে লিকুইডিটি ওইটা নেওয়ার জন্য চেষ্টা করতেছিল সেলার। তো এটা যদি নিয়ে ফেলছে আমি নিচ থেকে গেলে আমি এখানে সেফটি মার্জিন পেলে আর একটা বায়ারের সাথে ট্রেড প্লেস করবো, কারণ এখানে ফুল মার্কেট হচ্ছে আমার আপট্রেন্ডি মার্কেট এবং বায়ারের কন্ট্রোলে মার্কেট ছিল। লাস্ট টাইম বায়ারের মোমেন্টাম আছে, জাস্ট আমি এখানে সেফটি মার্জিন নেবো, কারণ ও যে এইখানে যে গ্যাপটা ছাড়ছে এই গ্যাপের এইখানে ও গ্যাপটা ফিল আপ করার জন্য আসতে পারে, যার জন্য আমি একটা সেফটি মার্জিন নেব। দেখি আমি ওকে ঠিক আছে, আমি এখানে ট্রেডটা প্লেস করে দিলাম একটা বায়ারের সাথে। এইবার যদি ট্রেডটা লস যায়, যাক কোনো সমস্যা নাই, কারণ আমি আমার রুলসের ভিতরে আছি, আমি আমার লজিকের ভিতরে আছি। যদি ট্রেড লস যায় তো এটা হচ্ছে আমার ছিল, বা আমার স্ট্র্যাটেজিতে ছিল, বা আমার হচ্ছে নলেজের কাছে লস ছিল, বা আমার লাকের কাছে লস ছিল, ঠিক আছে। আর যদি প্রফিট আসে তাহলে তো প্রফিট। তো এখানে আসলে ব্লেম দেওয়ার বা হচ্ছে এটার কোনো মানেই থাকে না যে হচ্ছে আমি আরেকজনকে দোষ দিব, বা কে কী হইলো, কোথায় কীভাবে গেল না গেল, এইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথার কিছু নাই, ঠিক আছে। ওকে দেখেন আমার এটা লস চলে গেছে, আমি সিম্পলি মার্কেটটা চেঞ্জ করবো এবং অন্য মার্কেটে যেয়ে নতুন করে আবার ট্রেড ফাইন্ড করবো, ঠিক আছে। ওকে দেখেন আমাদের এইখানে হচ্ছে ওকে এই মার্কেটে আমি এখানে একটা সেলারের সাথে ট্রেড প্লেস করতে পারতাম, একটু উপরে গেলে আমি সেলারের সাথে 3টা ট্রেড প্লেস করে দেবো।
ওকে, 4টা ট্রেড পড়ে গেছে। ঠিক আছে, আমি এইখানে এটা প্লেস করছি কেন, কারণ হচ্ছে প্রিভিয়াসলি যে বায়ার আসার চেষ্টা করতেছে, তবে এইখানে একটা আসলে বায়ার আছে, সেলার্সের একটা জোন আছে। আমি যদি দেখানোর চেষ্টা করি একটু, একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে, এই হচ্ছে রেক্ট্যাঙ্গেল, আমি এইখানে রেক্ট্যাঙ্গেল নিয়ে দেখানোর চেষ্টা করি আপনাদের একটু, তাইলে হয়তো আপনারা বুঝতে পারবেন। এইখান থেকে লাস্ট টাইম কিন্তু এখান থেকেই সেলিংয়ের কিন্তু ফল আসছিল, এরপর সেকেন্ড টাইম যাওয়ার চেষ্টা করছি, সেকেন্ড টাইম আবারও ফল আসছে, থার্ড টাইম এখানে আসার চান্স আছে, যার জন্য আমি এখানে সেলারের সাথে ট্রেড প্লেস করছি। একটু আমার ট্রেডটা নিচে পড়ে গেছে, কোনো সমস্যা নেই, দেখা যাক আসলে রেজাল্টটা কী আসে। যদি লস যায় লস, প্রফিট আসলে প্রফিট। তো এইখানে আসলে মনে করেন কেউ ব্লেম দেওয়ার নাই যে হচ্ছে আমার এখানে লাইফ ব্যালেন্স বিদায় আমার আসলে ট্র্যাক করতেছে বা আমার এটা এ গেছে, এরকমটা কিছু না। ওকে, তো আমাদের এই ট্রেডটা প্রফিট লস চলে গেছে, আমি আরেকটা ট্রেড ফাইন্ড আউট করবো, এই মার্কেটে আর থাকবে না, অন্য মার্কেটে চলে যাব। আমার যেটা হচ্ছে যে আমি যেই মার্কেটে একবার ট্রেড প্লেস করে আমি সেই মার্কেটে আর করব না। ওকে, ওকে, এই মার্কেটটা আমি দেখাই, একটা রেক্ট্যাঙ্গেল, এটা হচ্ছে একটা রেঞ্জিং মার্কেট, কিছুটা এরকম, এবং এই একটা রেঞ্জিং মার্কেট উপর থেকে সেলিংয়ের রিজেকশন আছে, এবং পিছনে বায়ারের আছে, তবে হচ্ছে এখানে অনেক বেশি রিজেকশন আছে, যার জন্য আমি এখানে সেলারের সাথে ট্রেড প্লেস করলাম, এবং দেখা যাক এই ট্রেডটা কি হয়। আর মাত্র 12 সেকেন্ড বাকি আছে, আর এই ট্রেডটা প্রফিট আসলে আমরা হচ্ছে এই ভিডিওটা এখানে ক্লোজ করে দেবো। আর আপনাদের কাছে যেটা থাকবে, যেহেতু নিজের সাইকোলজি খারাপ করবেন না, আপনাদের রুলসের ভিতরে থাকবেন, আপনাদের নিজস্ব স্ট্র্যাটেজি বিল্ড আপ করার চেষ্টা করবেন। নিজস্ব স্ট্র্যাটেজি যতদিন অবধি আপনার কাছে না থাকবে, ততদিন আপনি আসলে প্রফিটেবল হতে পারবেন না। ওকে, আমি আমাদের ট্রেড হিস্টোরিগুলো দেখাই দিচ্ছি। এখানে এই হচ্ছে আমাদের ট্রেড হিস্ট্রি, এবং এখানে আমাদের আপনাদের সামনে যা ট্রেড করার করছে, আমি $200 থেকে লাইভ ব্যালেন্স শুরু করছিলাম, এখন $213। ওকে, তো আপনাদের নিজের স্ট্র্যাটেজির উপরে থাকেন, এবং রেজার রুলসের উপরে বেস করে আপনাদের স্ট্র্যাটেজিগুলো তৈরি করেন, এবং সেই স্ট্র্যাটেজিতে কাজ করেন। বিলিভ অন ইউর সেলফ। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।